শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরাও ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারের সবাইকে স্বাগত জানালাম। আবার নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো, বৃহস্পতিবারের ওদিকে ফুল এনে দিয়ে গেছে, আর বলাই তো হলো না। রাখির ছোট্ট সংসারের সবাইকে স্বাগত জানালাম। আর ওদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা তোমার জলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু চাল দিয়েছি, তো চাল দেওয়া জলটা মাছের মধ্যে পড়েছে, সেই কারণে দেখাচ্ছে সাদা সাদা। আর বন্ধুরা দেখো, পাট শাক ভাজা করবো, আর ছেলে মেয়ের ডিম ভাপা করবো। ডিম ভাপাও করবো, ওদিকে মাছ ভাপাও করবো, দুটোই আজকে সর্ষে দিয়ে করবো। আর ওদিকে দেখো বন্ধুরা, যেহেতু উপরে কাজ হচ্ছে তোমাদের সঙ্গে বলেছিলাম, দেখো, আর আমি ওই ভুল করে খালি পায়ে চলে গেছি। দেখো বন্ধুরা, সেগুলো পায়ে মানে সিমেন্ট বালি লেগে যাচ্ছে। এই যে যেহেতু কাজ হচ্ছে, সেই কারণে আর গিয়ে ওইগুলো সরাতে হবে, তারপরে কাজটা হবে। সেই কারণে আজকে কাজটা বন্ধ রাখা হয়েছে। সব জিনিসপত্রগুলো তো এখনও বাইরে রয়েছে, কিন্তু ঘরে ঢোকানো হয়নি। পরিষ্কার করতে হবে, তারপরে তো ঘরে ঢোকাতে হবে। তার আগে তো ঘরে ঢোকাতে পারবো না। এই যে প্যারাপিটটা তো হয়ে গেছে, তোমরা তো দেখলে বন্ধুরা। আর দেখো, এদিকে আমার গাছগুলো ওরকমভাবে রয়েছে। আর এই পোটা ভেবেছিলাম যে ছাদ দেবো, সেই কারণে ছাদটা দিতে পারলাম না, যেহেতু এখন এত বালির দাম হয়েছে। সেই জন্য গিয়ে ছাদ দিতে গেলে ওই পয়সায় ছাদটা হবে না। সেই জন্য বড়মশাই বললো যে তাহলে পয়সাটা রেখে দিলে তো খরচা হয়ে যাবে। তাই কারণে তোমার আমরা কী করলাম, যে উপরে প্লাস্টারটা করে নিলাম। যেহেতু ছেলেটা ঘুমায়, ঠান্ডা হাওয়া টাওয়া আসে, চারিদিকে ফাঁকা, সেই কারণে এইদিকে পাশের ঘরে কথা বলছে, হয়তো কোনো আওয়াজ আসতে পারে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো বন্ধুরা, ক্ষমা করে দিও অবশ্যই যদি ভুল হয়ে থাকে। আর ওদিকে দেখো, সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম যে সিমেন্ট টিমেন্ট রয়েছে, যেটুকু হয় সেটুকু করব। তোমার গিয়ে ওই সিমেন্ট দিয়ে বলছিল সিঁড়িটা মেঝে করে দেবে। তা আমি বলছিলাম কি, সিঁড়ি মেঝে করবে, যদি কোনো দিন উপরে ছাদ দিই তখন তো আবার ভেঙে যাবে। তখন বললো না, সিঁড়িতে তো মেঝে হবে, ভাঙবে না, ওতে কিছু অসুবিধা হবে না। আর যেটুকু বালি সিমেন্ট থাকবে সেটুকু দিয়ে যেটুকু প্লাস্টার হয় সেটুকু প্লাস্টার করবে এই সিঁড়িটা। আর ওদিকে দেখো, পাস্তা করতে এসেছিলাম। পাস্তা করতে এসে দেখি পাস্তাটা কম রয়েছে। তাই জন্য কী করলাম, সকালবেলা যেহেতু রুটি করা হয়েছিল, সেই রুটিগুলো আমি টুকরো টুকরো করে ছিঁড়ে পাস্তার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর আমার ছেলে বলছে, মা তুমি এগুলো কী করছো? হ্যাঁ, আর উল্টো পাল্টা খাবার তুমি খালি এক্সপেরিমেন্ট করো। আমাকে বলছে, আমি বলছি খেয়ে দেখ না, যদি ভালো না লাগে তখন বলবি। তা খেয়ে দেখেছে, পরে বলছে, মা ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি। আর দুপুরে করেছিলাম তোমাদের সঙ্গে বন্ধুরা, সেটা আমার না দেখানো হয়নি। দুপুরবেলা করেছিলাম যে মাছ ভাপা, সর্ষে দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম ঢেকে। আর ডিমটাও তাই করেছিলাম, বসিয়ে দিয়েছিলাম আস্তে করে, ডিমটা ভেঙে ওর উপরে ছেড়ে দিয়েছি, মাখা মাখা হয়ে গেছে, তারপর নামিয়ে দিয়েছি। আর ওদিকে পাট শাক ভাজা করেছিলাম। যেহেতু আজ কালকে কাজ হয়ে গেছে, ঘরের যা অবস্থা, সেগুলো গুছাতে গাছাতে টাইম হয়ে যাচ্ছে। আর আমার তো যেহেতু সেই পুজো থেকে ঠান্ডা লেগে আছে, একটু কমছে, আবার হচ্ছে। যেহেতু তোমরা গলাটা শুনলে বুঝতেই পারবে যে আমার গলার দশা কী। শরীরটা একদমই দিচ্ছে না, শরীরটা খারাপ করেই যাচ্ছে। যার জন্য কাকিমার বাড়ির কাজটাও আমি ছেড়ে দিলাম, কিছু উপায় নেই বলে। কাকুরা কাকিমারা অনেক করে বলেছিল, কিন্তু করিনি। হয়তো ওনারা দুঃখ পেয়েছে, কিছু করার নেই আমার আর। শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। যারা আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো। আমি ভিডিও করতে জানি না, কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এভাবে আমার পাশে থাকো বলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বড়দের প্রণাম। ছোটদের বুক ভরা ভালোবাসা অনেক। আর এভাবেই আমার পাশে থেকো। হয়তো আমি কোনো দিন এগিয়ে যেতে পারবো কি জানি না, যদি পাশে থাকো এভাবে অবশ্যই এগিয়ে যাব। আর এগিয়ে যাই না যাই, যতদিন পারবো আমি ভিডিও করে যাব তোমাদের ভালোবাসায়। এত সুন্দর তোমরা কমেন্ট করো, তার কারণে। আর বেশি কথা বললাম না, যদি ভুল হয়ে থাকে আমাকে একটু অবশ্যই ক্ষমা করে দিও। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা।